এসপি সাহেব চেয়ার ছাইরা বাড়ি গেছে ছুটি নিয়ে এক সপ্তাহ। আসবে যেদিন আম্মাজান খানার টেবিলে ডাক দিয়া কয়, বাবা আমি মা বৃদ্ধা হয়ে গেছি, কোন দিন মরে যাব জানি না, আমি বিদায় বেলা তোরে একটা কথা বলবো, মানবিনি? এসপি সাহেব বলে, মা জীবন দিয়া মানবো, বলো। আম্মাজান ডাক দিয়া কয়, বাবা আমার কথা মান, আল্লাহ সম্মানের চেয়ারে বসাইছেন, এই জায়গায় বৈশা গরিবের উপরে জুলুম করবি না, হারাম টাকা আসলে খাবি না, কাউকে অসম্মানী করবি না, জবান দিয়া মিথ্যা কথা বলবি না। খানার টেবিলে এসপি সাহেব কয়, আম্মা যান মইরে গেলে যাব, আপনার এই কথা আমি কখনো ভঙ্গ করব না। বাড়ির থেকে বিদায় নিয়ে চেয়ারে যখন বসছি, টেবিলের নিচে লক্ষ লক্ষ টাকার বস্তা, লাথি মেরে কয়, আমার মায়ের ওসিয়ত মইরে গেল, হারাম টাকা খাবো না, মিথ্যা বলবো না, যদি চেয়ার ছুটে যায় যাক, আমি মায়ের কথা রক্ষা করব। আমি 13 বছর বয়ান কইরা যা না করতে পারছি, আম্মা জানের 1 মিনিট কথা এসপি সাহেবরে আল্লাহর ওলি বানায় দিছি। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, এই দুনিয়াতে যত ভালো সন্তান হয়েছে মা আপনার অবদানের কারণে হয়েছে। এরে আম্মা জান, আপনার মতো কত মা এলাকার মধ্যে এখনো ঘুরে ঘুরে দেখা যাবে 5 বেলার নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানটারে আদর্শওয়ালা বানায়। এই রকম মায়ের অভাব নাই, তাহাজ্জুদ নামাজও পড়ে, পর্দা রক্ষা করে চলে, নাই? আম্মা জানেরা, যদি মাইকের আওয়াজ শুনে থাকেন একটু চিন্তা করেন, কয়দিন আর বাঁচবেন? এমন কোনো দিন নাই মায়ের লাশের খবর নাই, কিন্তু আপনি মরে গেলে কেউ আপনার নাম নিবে না। হ্যাঁ, তবে যদি একটা দামি সন্তান দুনিয়াতে রেখে যান, ওই সন্তানের উসিলায় আপনি মা কবরে দোয়া পাইতে থাকবেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল ইমরাআতুস সালিহা। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে সব হলো সম্পদ, আর এই সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো নেককারিনী মহিলারা। এরে আম্মা জান, সন্তানের বিষয় ইমাম বড় একজন দার্শনিক, বড় বৈজ্ঞানিক, বড় একজন আল্লাহওয়ালা ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা সন্তানকে যা শিখাবে সন্তান তাই শিখবে। ওরে আম্মা জান, বাবার তুলনায় সন্তান মাকে ফলো করে চলে বেশি, মায়ের পিছনে সময় দেয় বেশি, বাবার কাছে যায় না, বাবায় সময়ও দিতে পারে না, মায়ের অবদান সব থেকে বেশি। কখন আমি সেই ঘটনা শোনাবো? এরে আম্মা জান, খাজা মঈনুদ্দিন মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতবর্ষে আসছেন কালেমার দাওয়াত নিয়া, মানুষের দ্বারে দ্বারে দৌড়ায় আর দাওয়াত দেয়। লক্ষ 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 বিধর্মী কালেমা পড়েছে, কেউ বলে 90 লক্ষ, কেউ বলে 96, অসংখ্য বিধর্মী কালেমা পড়েছে। খাজা মঈনুদ্দিন মায়ের কাছে গিয়ে আনন্দ প্রকাশ করে। আম্মাজান বলে, মঈনুদ্দিন এত খুশি কেন? তাই আম্মাজান, দিনের দাওয়াতের খেদমতে লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়েছে। মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মা বলে, রে বাবা, এটা তোমার কোনো বাহাদুরি না, আমি মায়ের অবদান। মঈনুদ্দিনকে, আম্মা জান আপনার অবদানটা কি? মা ডাক দিয়া কয়, বাবা তুই আমার গর্ভে যখন ছিলি আমি একটা রাত্র ঘুমাই নাই, সিজদায় পড়ে কান্না করেছি আর বলেছি, ও দয়ার মালিক, আমার গর্বের সন্তানকে তুমি জমানার ইমাম হিসাবে কবুল করে নাও, উম্মতের হাদি হিসাবে কবুল করে নাও, উম্মতের রাহবর হিসাবে কবুল করে নাও। শুধু তাই না, এ মঈনুদ্দিন, তুই দুনিয়াতে আসার পরে আমি মা তোরে দুগ্ধ পান করাইছি 2 বছর পর্যন্ত। আল্লাহর জাতের কসম, আমি তোরে যতবার দুধ পান করাইছি, একটা ফোঁটা দুধও বিনা অজুতে তোর মুখে দেই নাই। আম্মা জানেরা, ও এইরকম মা যদি ঘরের মধ্যে থাকে, ওই সন্তান আল্লাহর ওলি হবে না কেন? ওই সন্তান জগৎ শ্রেষ্ঠ সম্মানের চেয়ারে বসবে না কেন? এরে